জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আলোচনা প্রসঙ্গটি করব আমাদের যে বর্তমান আচার্যদেব আছেন, তিনি আমাদের কি করতে বলেছেন। শুক্রবার দিনটিতে আমাদের শ্রী শ্রী বর্তমান আচার্যদেব কি নির্দেশ দিলেন, যে শুক্রবারে আমাদের কি কি করতে হবে, দিনটিকে আমরা কিভাবে, এই শুক্রবার দিনটিকে আমরা কিভাবে পালন করব। শুক্রবার এই দিনটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি হলো ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে পড়ছে আমাদের শুক্রবার দিনটি। এই দিনটি আমরা কিভাবে ঠাকুরকে নিয়ে কাটাবো এবং কিভাবে পালন করব। এই দিনটি সৎসঙ্গীদের কাছে গুরুত্বপূর্ণ ও সৌভাগ্য দিন বলে মনে করা হয়। আজ ইষ্ট প্রসঙ্গে এই দিনটি সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। চলুন শুরু করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রার্থনার সময় নির্দিষ্ট করে দিলেন, সকালে এবং সন্ধ্যায় এই দুটি সময়। এই দুটি নির্দিষ্ট সময় প্রার্থনা করার জন্য আমরা তৈরি হই। আমরা দেওঘর ঠাকুর বাড়িতে দেখেছি প্রার্থনার আগের মুহূর্ত কেমন হয়। আমরা যারা সৎসঙ্গী আছি, দেওঘরে গিয়েছি, তারা কিন্তু দেখেছি যে প্রার্থনার আগের মুহূর্তটা কেমন হয়। আমাদের ঠিক ওইভাবেই প্রার্থনা করতে হবে। ঠাকুরকে ভোগ নিবেদনের পর ঠাকুর প্রণাম করা এবং প্রার্থনার সময় শঙ্খ ফু দিয়ে প্রার্থনা শুরু করা, এই একটা অভ্যাস। এই অভ্যাস আমাদের তৈরি হওয়ার ফলে আমাদের খুব উপকার করে। এই অভ্যাসটা যদি আমরা একবার তৈরি করে ফেলতে পারি, আমাদের কিন্তু খুবই উপকার হবে। এই অভ্যাস যত আমরা ভালোভাবে তৈরি করতে পারবো, তত সমাজে এবং পরিবারের মধ্যেও অভ্যাস তৈরি হয়ে যাবে। আমাদের দেখে ছোটরাও তাই করবে। কিন্তু আমরা অনেকেই দীক্ষিত হলেও ঠিকমতো বিনীত প্রার্থনা করি না। বিনীত প্রার্থনা না করলে আমরা অলস হয়ে যাই, আমাদের মধ্যে অলসতা জাগে, আমাদের মধ্যে সুঅভ্যাস তৈরি হয় না। এই প্রসঙ্গে পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব বললেন, এই শুক্রবার দিনটিকে আমরা খুব গুরুত্ব দেই। এই দিনটিকে আমরা কিভাবে পালন করব। আমরা হয়তো পরিবারে অনেকজন আছি, কিন্তু আমরা সময় পাই না। এটা সবচাইতে বড় একটা বিষয়, আমরা কিন্তু সময় পাই না। অনেকেই আছি পরিবারের, সময় পাই না, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এই শুক্রবার দিনটিকে আমরা যদি প্রতিদিন সকালবেলা পরিবারের সবাই একসঙ্গে ঠাকুরের প্রার্থনা করি, তাহলে আমাদের মধ্যে সুঅভ্যাস তৈরি হয়। আমরা সপ্তাহে একটি দিন কি ঠাকুরকে দিতে পারবো না? এই একটি দিন বর্তমান আচার্যদেব বললেন, এই একটি দিন আমরা ঠাকুরকে যেন দিই। পরিবারের সকলে মিলে যদি একসঙ্গে প্রার্থনা করা যায়, তাহলে পরিবারের মধ্যে প্রত্যেকের মধ্যে একটি সুন্দর ভাব গঠন হবে। প্রত্যেকের মধ্যে ভাব ও সম্পর্ক দেখে প্রতিবেশীরাও তাদেরকে অনুসরণ করবে এবং তারাও আস্তে আস্তে ঠাকুরের শরণাপন্ন হবে এবং সমাজের প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে ও তাদের মধ্যে ভাব বিনিময় হবে। তাই আমাদের শ্রী শ্রী বর্তমান আচার্যদেব বললেন,
এই একটি দিন শুক্রবার আমরা যেন বিনীত প্রার্থনাটা অন্তত করি। তাই শুক্রবার দিনটিকে বর্তমান আচার্যদেব বেছে নিলেন এবং কিছু শুরু করা এবং বললেন এই দিনটি থেকে যদি আমরা কিছু শুরু করতে পারি, এই দিনটি থেকেই কিছু শুরু করা হয় তাহলে ভালো হয়। আমরা কোনো কাজ করছি যদি এই শুক্রবার থেকে শুরু করি, এই দিনটিকে যদি আমরা ধরে নিই শুভ দিন বলে, কিছু শুভ কাজও যদি আমরা এই শুক্রবার থেকে শুরু করি তাহলে সেটি সফল হবে। এই দিনটিকে শুভ কাজে আমরা ব্যবহার করতে পারি, শুভ কাজ করতে পারি এই দিনটিতে। প্রার্থনার পর অন্তত সপ্তাহে একদিন সত্যানুসরণ পাঠ করলে ভালো হয়। খুব কম সময়ের মধ্যে দিয়ে আচার্যদেব আমাদেরকে বললেন, খুব সহজ ব্যাপার এটা। আমরা যারা প্রার্থনা করি না তারা যদি সপ্তাহে একটা দিন বেছে নিতে পারি তাহলে ভালো হয়। অনেকে দেখা যায় সন্ধ্যার সময় কাজের কারণে একসঙ্গে প্রার্থনাতে আসতে পারে না। তারা সপ্তাহে একদিন বিশেষ করে শুক্রবার সকালে একসঙ্গে প্রার্থনা করতে পারলে অবশ্যই ভালো হয়। আমাদের অনেক উপকার হয়, পারিবারিক শান্তি আসে আর প্রত্যেকের মধ্যে সুমনোভাব জাগবে। তাই চলুন আমরা শুক্রবার দিনটিকে প্রতি শুক্রবারে প্রতিদিন সকালে অবশ্যই একসঙ্গে প্রার্থনা করব। এতে পারিবারিক শান্তি আসবে, সু অভ্যাস গঠন হবে। প্রার্থনার পর অবশ্যই সত্যানুসরণ পাঠ করব এবং নাম জপ করব। এর ফলে আমাদের কোনো বিপদ আসবে না, এমনকি অসম্ভব কাজকেও আমরা সম্ভব করতে পারবো। তাই আমরা যদি প্রতিদিন প্রার্থনা নাও করতে পারি, শুক্রবারে আমরা সময় বের করে কিন্তু প্রার্থনা করব। তাহলে অবশ্যই আমরা এই শুক্রবার দিনটিতে সন্ধ্যাতে না হলেও সকালে অবশ্যই প্রার্থনা করব। যে কোনো একটা সময় করলেই হলো। আমরা সপ্তাহে 7 দিনে যদি সময় একদমই না পাই তাহলে অবশ্যই আমরা শুক্রবার সকালে কিংবা সন্ধ্যাতে যে কোনো টাইমে আমরা প্রার্থনা করতে পারি। মানে নির্দিষ্ট টাইম, যে প্রার্থনার নির্দিষ্ট টাইম আছে সেই টাইমেই আমাকে বসতে হবে। হয় সকালে পারলাম না, সন্ধ্যাতে করলাম। এভাবে কিন্তু আমাদের বর্তমান আচার্যদেবের কথা মেনে চলতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।